সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব এই যে আপনারা যে দেখছেন রুলার ১ ২ ৩ এভাবে রুলার সেট করা আছে। এই রুলার গুলা সচরাচর অনেক সময় থাকে না। এবার কিভাবে এই রুলারটি আনতে হয় সেই বিষয়টি দেখব। তো সেটি দেখার জন্য আমাদের ভিউ রিবনে যেতে হবে। তাহলে আমি প্রথমে মেনু বার থেকে যে ভিউ রিবন আছে এখানে ক্লিক করলাম। করার পর ভিউ রিবন থেকে এখানে আমরা এই যে রুলারের টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এখানে দেখেন আমার যে রুলারটা আছে এখানে টিক চিহ্ন দেওয়ার কারণেই এখানে অনেক সময় টিক চিহ্ন থাকে না। না থাকলে তখন দেখেন এখানে কিন্তু এই পেজে কিন্তু কোনো রুলার আমরা দেখতে পাচ্ছি না। তাহলে রুলার দেখার জন্য কি করব, এইটাতে একটা টিক দিয়ে রাখবো। যখনই টিক দিব তখনই দেখেন এখানে রুলার কিন্তু চলে এসেছে। আপনি কতটুকু অংশ ফাঁকা নিয়েছেন সেটি কিন্তু দেখা যাবে। এরপর অনেক সময় কাজ করার সময় আমার গ্রিডের প্রয়োজন হতে পারে, অর্থাৎ আমি যে কাজটি করতেছি সেটির জন্য গ্রিড দরকার হতে পারে কোনো কিছু আঁকানোর জন্য। সেটা করার জন্য এখানে আমার এই যে গ্রিডিং এ ক্লিক করলে দেখেন প্রত্যেকটা ঘর কিন্তু গ্রাফ পেপারের মতো ঘর ঘর হয়ে গেছে। যখন আপনার গ্রিডের এরকম প্রয়োজন হবে তখন আপনি গ্রিডে ক্লিক করলে কিন্তু পুরোটাই এরকম গ্রিড গুলা দেখা যাবে। এভাবে কিন্তু আপনি ওয়ার্ডে এভাবে গ্রিডের কাজ অর্থাৎ এখানে গ্রাফের কাজগুলো করতে পারেন। এখন যে মোডটা আছে আমাদের সেই মোডটাকে বলা হয় হচ্ছে প্রিন্ট লেআউট। এই পেজটাকে যদি আপনি ওয়েব লেআউটে দেখতে চান তাহলে এখানেই ভিউ এর বাম পাশে দেখেন এখানে আছে ওয়েব লেআউট। তাহলে ওয়েব লেআউটে যখন ক্লিক করবেন তখন দেখেন পুরা পেজ কিন্তু এভাবে দেখা যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ওয়েব লেআউট। দেখেন দ্বিতীয় পেজ আমরা এগুলো অঙ্কন করেছিলাম, এটি পুরোটা পেজ দেখা যাচ্ছে এবং খুব সামান্য পরিমাণে কিন্তু মার্জিন নিয়েছে আর বাকি অংশ কিন্তু মার্জিন নাই। দেখেন এটি হচ্ছে ওয়েব লেআউট। আমরা সচরাচর প্রিন্ট লেআউটে কাজ করে থাকি। দেখেন প্রিন্ট লেআউটে ক্লিক করলাম তাহলে প্রিন্টের এই অংশটুকু দেখা গেল। তো এভাবে আমরা এই ভিউ রিবনের আন্ডারে থেকে কিন্তু আমরা রোলারটা এবং গ্রিড এবং লেআউট গুলো চেঞ্জ করতে পারি। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।